মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়ায় কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? কই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন। কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির বাতা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 লাঠি হইয়া যায়। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাড়িরে টান দিয়া ফান্নে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাঠিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, হয়তো আমি যদি জাদুঘর হইয়া থাকি, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তো তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি একচেটিয়া গৌলার গো। আদর করতে করতে যদি ভাইরালাম তাইলে তো হইতো না। আদর করেন যাবে কিন্তু ভাইরালাম যেত না। দেখা ছোট বাচ্চা দেখবেন, আসে বাচ্চা পাইলে এটা বেশি আদর করতে করতে এটা ফাড়া দিয়া মাইরে ইলিশ। এরকম করা যাবে না। যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন না, আমার পকেটে ঢোকান, এই যে আপনি এইভাবে লাড়তে আছেন, পিছনে এসে কিছু দেহে তোমার চুলের এই নমুনা কেন? তোমার এটি কি করছো তুমি? এটি সবাই মোবাইলগুলো বন্ধ করতে বলছি, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করো। এই যে ভাই, বন্ধ করতে বলছি সবাই। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হাতে ধরে রেকর্ড হয় না। আমি চেষ্টা করে দেখছি, এটা হয় না, হাত কাঁপে। আপনি একবার তাকাবেন আমার দিকে, 50 বার তাকাবেন মোবাইলের দিকে, না রেকর্ড হলো না কথা শোনা হলো। সুতরাং মনোযোগের সাথে আসছি যখন, এই বাচ্চা এই দেখছো, এতবার বলা লাগে না। আপনারা এইভাবে আওয়াজ করবেন না ভাই, এটা বেয়াদবি হচ্ছে। এভাবে আওয়াজ করবেন না। আমি ওরে বলতেছি, আপনারা সবাই মিলে হ্যাঁ এই করতেছেন, কি 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 পাইছেন এটা? মোবাইলটা বন্ধ করতে বলছি ভাইয়া, পকেটে ঢুকান। আমি এটা নিয়ে বারবার কথা বললে তো সুন্দর দেখায় না। একবারের পরের পরে দ্বিতীয়বার বলা লাগলে তো আপনি আর কিসের ভদ্রতা দেখাইলেন? একটু ধৈর্য ধরে, আওয়াজ যেন না হয়। তোমরা যারা ভলান্টিয়ার যুব সমাজ আছো, পেছনেও বাচ্চারা দৌড়াদৌড়ি করো, এটাও একটু ট্যাকেল দাও, আমাকে একটু সুযোগ দাও। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেলা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, ও ভাতুরিয়ার মানুষ, ও বিটগড়ের মানুষ, ও নারুইয়ের মানুষ, নোয়াগাঁওয়ের মানুষ, ও কুড়ে ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি নিয়ামত পেয়ে মাওলার শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মুসলমান বিপদে পড়লে একরকম, দূর হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন করছে, বোঝা গেল। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো তার ওয়াদা থেকে খেলাফ করেন না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। সারাটা দিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়ে যাওয়া, কপালও নাই। কিন্তু তার দোষ দিয়ে লাভ নাই। কপাল নাউজুবিল্লাহ করতেন না, এমনি করবেন, জোরে করতেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মুসলমান অসুখে পড়লে দেখবে একবারে নরম। ওই যে বাঁচত না, মনে ডর ঢুইকা গেছে, যারে পায় তার ফাও ধরতো চায়।
আতদু ফইলে দৈরালায়, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল, তো হাসপাতালে আছে মাসখানেক পরে বেড়ার ফুটে আমার ফোন দিয়া কয়, হুজুর চিনছেন এমনি কেডা তুমি? আমি তো অমুকের ফুটে। আমি চিনছি দেহ, তোমার আব্বা তো আমার লোকে চলে ফিরে, কি সমস্যা কি? কয় যে হুজুর আব্বাই তো অসুস্থ। আমি কই আছে? কয় হাসপাতাল। আমি অবস্থা কিরকম? কয় আইয়া যায় অবস্থা, যে কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা। সাংঘাতিক অবস্থা। না তো কিতা খাইতো কইছে, খাওয়াও না? কয় সপ্তাহ খাওয়াইছি। তো কয় গত রাত্রে আব্বারে জিজ্ঞেস, বাবা আপনার আর কিতা মনে কয়? কয় নাগাইশের ফিরসাবনে চাইতাম মনে কয়। তো হাতে ফোন দিছে আমারে। এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক, যত ব্যস্ততা হোক, একটা মানুষ যদি কয় নাগাইশের ফিরসাবনে চাইতো মন নাই কয়, তা আমারও তো একটা মন আছে। এই কথাটা আমার কানো আওনের পরে যত ব্যস্ত থাকি না গিয়া ভাড়া যায়। তাই আমি গেছি হাসপাতালে গেছি পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার চেয়ার দিছে, বইতাম। বইয়া সেটা আমি কই কি সমস্যা কিরকম? হুজুর বাম ফাউডা লড়ে না, সিমডে দিয়া চাইছি ঢুক পাই না, ডাক্তারের শুধু আতুরা আছে, কোটটা দিন আরো দিন বাড়ি দিছে, ঢুকটুক পাই না, কুটকুটি দিয়া চাইছে আইসুটা না। সভাপতি স্যারটা একটু কোনাচ্ছা করে দাও, আমার দিকে ঘুরাই দাও। এমনি না দাও, ফিসা না দাও, কোনাচ্ছা। সে বুঝছে না? হয় সে বুঝছে। মার হাবা পায় না রে, এই মার হাবাই ওয়া দুটো না, জোরে বলো মার হাবা। আমি বললাম নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর, বাম ফাউডা লড়ে না, তাইন্য সোজা করতাম পারি না। এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম, সবাই করলাম সূরা ফাতিহা পড়ো। তার যারা ভাই বেড়াদর ছিল বেরিয়ে তার এখনো গেছে গা, তারা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়ছে। আমি সবাই নিয়ে দোয়া করলাম, দোয়া করে আমি চলে আসছি। মাসখানেক পরে দিয়ে আবার রাস্তায় আনে, মাশাআল্লাহ আগে যখন ওই দোয়া করছি, দোয়া করে আওনের সময় আমি দেখি খোসা খোসা দাড়ি। ওই যে 1 মাস যে হাসপাতালও আসিল, কামানের সেব হইছে না, এলাকার দাড়ি খোসা খোসা উঠছে। আমি আওনে কই দাড়ি কিরাই হুজুর, বাসনের লক্ষণ নাই, মরাম যখন দাড়ি লইয়ে মরি। আমি কই মরেন না, দাড়ি লইয়ে মরেন। ওমা মাসখানেক পরে রাস্তার দেখা হয়েছে যে কামাইয়া হমা। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতাল কামাইয়া কুমাইয়া দিয়ে হমান করে লাইছেন। এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তো, তো শরীরটা যেহেতু আগের তা বালা, আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি। বাটফার খেয়াল করছেন নে ভাই, কিরকম বাটফার হইলে এইরকম কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ গিয়ে কইতাম অসুখে পড়লে একরকম, ভালো হইয়া সারলে এইরে বাংলার মুসলমান। মুসলমান, আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভাতুরিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম,
তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, দুনিয়ায় এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা ওর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমরা আল্লাহকে চিনে নিলাম, তিনি এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার দেশয় নাই। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা ইবাদত করব কার? সবাই একটু জুড়ে বলতে হবে, ইবাদত করব কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কপাল বানিয়েছেন কে? কথা কয় না কে?
এই কপাল বানিয়েছেন যিনি, আবাদত পাও না তিনি, ঠিক কিনা? এই বাচ্চাটারে বসাই দেন তো, এটা বেশি শুধু। আচ্ছা যাও, ছেলে এভাবে আটটা গেল, আপনারা কই আসলেন এত জ্বর? বসো, এহানো না যেহান থেকে আসলে এহানো আয়ো, উঠো, যেহান তো উঠতে গেছিলে এহানো আয়ো, মনে আছে নি? আয়ো জাগা মতো আয়ো আবার। হ্যাঁ আরো, হ্যাঁ বস। আপনারা কইতাম এই কোনাটা সাইডা দেন, এহানো খেলি একটা ফলায় কারে জানি ডাকতে আছে, আর হগলে রং চাই ডাকটা সুন্দর হয়। বুঝি কথাই নি, এই অহনদয় কোনাটা যে আওয়াজ হইতে আছে, ও মা তো এটা ওয়াজ করবো কেমন এখন? আমিন কর জুড়ে। তাইলে আমরা আল্লাহ চিনছি। কপাল বানাইছে কে? আমাদেরকে মানুষ বানাইছে কে? আমাদের খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? ফসল দেয় কে? তাহলে আবাদত পাও না কে? মাজারে গিয়া সাজদা দেওয়া যাবে? পীরের পায়ে সাজদা দেওয়া যাবে? পীরের পায়ে সুমান যাইব? বৈরাঙ্গুল সুয়ন যাইব? গুসলের পানি খাওয়ান যাইব? আমরা তারা খায় নাকি খায় না? শোয় নাকি শোয় না? সুমায় নাকি সুমায় না? শোন, আমরা তারা বুড়াঙ্গুল শোয়, ফাওয়ার ভিতরে সুমায়, গুসলে নাউজুবিল্লাহ করা যাও। আমরা কি এটার ভিতরে আছি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। যেই গ্রামে তাফসির মাহফিল হয় এই গ্রামে এইসব থাকতে পারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আপনি পীরকে সম্মান করবেন, পীরের কাছে মাসালা মাসাইল জানতে চাইবেন। পীরের আপনি মুরব্বী মাইনা, উনি যেমনে কোরআন সুন্নাহ মতো চালায় এমনে চলবেন। কিন্তু পীর যদি এই কথা কয় নামাজ লাগে না, আপনি কইবেন নামাজ থাকবো, ফির লাগবে না, ঠিক কিনা? যেই ফিরে কয় নামাজ লাগতো না, আপনি কি কইবেন? যে আমার নামাজ লাগবো, এই ফির লাগবে, ঠিক কিনা? কও ঠিক নিও, আমার এই ফিরের দরকার নাই ভাই। আপনার ফিরে আপনি অন্য জায়গায় দিয়ে করেন, কোনো কোনো মাথাইয়া মুদাইয়া দেখবেন, হ্যাঁ এখনো নাই, ঠিক নেই? আপনি কোনো সরো মরো যাইজ্ঞান যেন যে মানুষ অহনো বুঝে কম, এই কারবার এখন হইতো না। যেই ফিরে কয় নামাজ লাগতো না, আমরা কইছি এই ফিরে লাগতো না। আপনার এই ফিরের দরকার নাই, এটা ফির না, ফির নামের ভণ্ড, ফির নামের কলঙ্ক, ঠিক কিনা? এই যে লোকটা উঠলো এবার কিটা, আহা না বয়ে নেব, পারতো না বয়ে নেব ও সাইডে। এই দেখছেন? না 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 না, আবার আগ্রহী দেখছে জায়গা। মাহফিল শেষ হইলে তোমরা যাইতে যেতে যেই জায়গাটা আগ্রহীলে হইলে এটা এবার আগ্রহী রাখছে। মাহফিলটা শেষ হইতে দেরি ঘুরেন দিয়ে বাইরে বুদ্ধিমান মানুষ সাইয়ার হয় এবার আরে সকলে মিলল এই এলাকার ভিতরে এবারে বুঝে শুনে বালা। একটু ধৈর্য ধরে বসে, লম্বা সময় আমি আটকে রাখবো না, 3-4 ঘন্টার ভিতরে সাইডা দেবো ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? হুজুরের নাই আসি হুজুর আমরা যাই বইসলাম, খাইলাম না হলো কি তারে খাওয়াটা কিনা খানা মানে বন্ধ আছে দিয়া বইয়া পায় মার হাবা কানা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল না, ঠিক নিও? আমরা সবাই ধৈর্য ধরে বসে খালি একটা কাম করেন, কেউ আওয়াজ দিতে দিয়েন না। যে কথা কইতে নেব তারে সাফা দিয়া চুপ করাই দিবেন ইশারায়। আবার যদি একজনে কথা কয় শুনতে চলে কথা কইছে তো হেতে কথা কইলে তো ভালো আছি, কোনো কথা কইয়া বন্ধ করানোর দরকার নাই, ইশারা ইঙ্গিতে কারবার করতে যাবো গা। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম আমরা, তাহলে একটা আপনি এখান থেকে কথা বলছেন কেন? তখন কৃষি হইতে আছি, কাতারতে আইসা বেড়া কাতার আবার কথা কয় আমিন ক জোরে ক। আয় ছেলে বসা, আমি এতক্ষণ ধরে কি বুঝাইতে আছি? এই তো যখন রোগ রইল তুমি কই আসলা? ডাক্তার মাত্র আলগা করে লইবা উঠে। আমিন বলো জোরে বলেন, আর জোরে।
মুসলমান মন দিয়ে শুনো, আমার নবীজি এর আগে অসংখ্য নবী দিছে আল্লাহ। সব নবীদের কি স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাইরে দান করছে। একজন নবীও পাইবা না যেই নবীর একটা আলাদা জিনিস দিছেন। সুবহানাল্লাহ কয় না? মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়াতে কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? কই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কি রকম দুই একটা কন। কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির বাতা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 2 লাঠি হইয়া যায়। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাড়িরে টান দিয়া ফান্নে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাডিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, হয়তো আমি যদি জাদুঘর হইয়া থাকি, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তো তোরা? খেলা হবে কইয়া খেলুন না, নাই মাঠটা খালি খালি একচেটিয়া গৌলার গো। খেলা হইব কইয়া ওরা আগে গেছে হিড়ে, খেলা হইব কইয়া খেলুন না, বাড়া রাইগা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ ছাড়ার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মেম্বার গুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছো, এই আলেম ওলামার দিয়ে জেলখানা ভরে নিয়েছো। আমি বলেছি বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আবেগ। আমরা কি ডরাই না, খেলুন না, খেলুন না বেড়াই তুলি। এবারে তো ফজরের আগে উঠতে বইয়া খেলনের লিখে, ঠিক কিনা? কম যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। তো একটা দৌড়ে দুপুরে ঘুরে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে। তারা বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকু তো কুত্তা আরো খুশি হইতেছে, ডর দেখাইতেছে। কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না, এটা তো কপাল বাবা। এই লুকটা উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয়টাকে রে, একটু ধৈর্য তো, এটা বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত। সুলাইমান নবীরে দিছে রাজত্ব,
ফিফড়ায় বেড়াইয়া কথা বুঝে, ফিফড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না। এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নিয়ামত দেয় নাই। মূসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার উনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীর সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীর কি দিছেন এটা জানার দরকার আছে। শেষ নবী পাইয়া আমরা রে বেহতের উম্মত পাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়ের তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই? একটা জিনিস, আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে, বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয় শুধু তেহন বাইক নিয়ে দৌড়ানো সারা রাত আমি দৌড়ে দিতে হয়। এটা যদি না কইতাম দিলে হুজুরে কইসা না লেগে যায়, তোমার 3 বার কইছি আমি তোমার। আমিন কন, জোরে কন। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা। এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়া মজার জায়গা তাইয়া পড়ছি আমরা, ও এদিক সেদিক চাই আমরা, শুধু আমার দিকে চাই আপনার খেয়াল করে শুনে মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম বুঝলাম আল্লাহ আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটকে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটকে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটকে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি। তো নবীজিরে সালাম দিল করে নিজে কইল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো লগের যারা আছে তারা একটা চিন্তা না, আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কোনো ওইটা কিতা এবার এই সালাম দেওয়ান সারাই সালামের জবাব দিয়ে বই রয়েছে কারবার কি না এইরকম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেদি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ? নবী বুঝছে তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শুনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল আর দুটার ভিতরে সামনা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উঠে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম। সুবহানাল্লাহ কয় না? তারা কেউ মানবী কার লগে কথা কয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দা কয় এই উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। কয় আর কি করো? এই উট দিয়া ফাঁকনা খেজুর বাইক নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, নবী গো ও নবী, উটের যত্ন করব কেমনে? এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। এক বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবী আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? বা কথা আসেনিও
আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাড়ে মানুষের জিগায় কিতা এই কদ্দুর আগে ফোন আইছে, আমরা বর তার আকামা আটকাই নিছি, বর তার আকামা আটকাই লাইছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করে, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা, ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমারে যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না, 6টা। এক নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলা, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারামনি আমরা তো কত জানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লইতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদোয়ান, এবার কোনো হিসাব ঘুরাঘুরি করেন না, দিঘা রোজের মধ্যে শোল ফুটে থাকিতেছে না, তারপর আপনারা ডাক দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাতে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দীক্ষা সেরে আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম সালাম, হেবিডিয়ে ডাক দিয়ে কেবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কইতেন না? এই করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখো, গিয়া দেখবেন 100 দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা, এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি, শুরুতে ঘুমাইতে গেলে হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন, পুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাব। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের ফানিটি সবজি বাড়ুই গেছে, 1 গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছিল। কি আর পানি, আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন, এত মজা, এত ঠান্ডা। আপনার মনটাই কইব জগটা বেড়ে টান দিয়া লইয়া লাই, এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা, ফ্যাটে আপনারা ডাক দিয়া কবে আর খাইয়েন না। আপনি কবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কবে আর 1 গ্লাস খাইলে আমিগুলো ফুটে দিকে। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন, এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কেবল টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো, ফ্যাটের একটা লাইন করতে আসি। হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কয়ে লাইতাম নি রে, কইয়ে লাই আর আইনা নাই। হ্যাঁ, জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা, ওই ফুরান কথা মনে পড়বো, আরে মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফোঁজ দিয়াম, কষ্টি বাইয়া বাইয়া পড়তে আছে, মন্ডাই কইছিল কাছে 2টা কামড় দিয়া লাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, প্রায় 350, আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেন জন্য একটা আওয়াজ হয়ে বাজার মোয়াইলেছে, তোমরা কিতা করো হলো বইয়া বইয়া আর আনবানি আমারে।
হইতো না। যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ডর ট্যান্ড করে যাই মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে আদর্শ ভাইয়া এটা করো না, এটা করো না। এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইনা ছেলে ডাইনিতে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে। ঠেহারা লাগছে, আপনি কি ইচ্ছা করলে আগে বাজ্যে দিতে পারবেন। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলিতা তুমি যে তাড়াহুড়ো করতে আস, বাস্তব ঘটনা হলো না। আমি ডাইনে চাইছি, হাতে বামিতে আস্তে আস্তে আগ্রইতে আগ্রইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না আগ্রইল সীমানাত গেলে ডাক দিয়ালা তেজন বেড়াটার কাছে কেন এটা কইছে পড়ে যে ভাল থেকে বাইরে পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস আমি হেগুন দিয়ে রাখছি। যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুন দিয়ে হারাই লইছে, তে যে আটকা দৌড় দিছে গ্যাসের নতুন লুঙ্গিটা সেরেট করে নাই। আর এখন আইসে আরো ঘটনা আছে না। হ্যাঁ এখন তো গিয়া দে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত 150 তেহারা চাইয়া মানে হইতো না। কফাল লইতা নাই, জান্নাত গেলে বছর খাইলে বেড়ে ভালো। এই টেহাটো হলে ভাই তখন তো জান্নাত গেছে না, এই জান্নাতে গিয়া এই আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দেখো আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি, গাছ পাকনা ফজলিরা দুধদা ফজলিরা আসিনি না, আসিনারা একটু সুক্কা সুক্কা লাগে, দুধদা ফজলিরা ফাড়াও। এ চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ পাকনেরম বড় জাতের ফজলিয়া মাইতে আছে। আমরা খাইছত খারাপ, হোটেলে গিয়া খাইতে বইছে, গিয়া কয় দুইটা ফুরি দে। যখন ফুরি লইয়া লইছে কয় কি তারে করে আর বাজে কিতা, কয় ফেয়াজ হইয়া না বাজে, কয় ফুরি দে রে কে ফেয়াজ লইয়া। এখন ফেয়াজ আনতে লইছে পরে কয় হ্যাঁ কিতা রেডি, কয় সিঙ্গারা সিঙ্গারা আসেনি খেচ্ছ, অহনে কয় ফুরি খাইব, অহনে কয় ফেয়াজ খাইব, অহনে কয় সিঙ্গারা খাইব। বেশি আর সেটাকে বেশি কয় ও আপনি খাওয়ানোর আগে কিতাই লোন কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি। এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে, তো তার লাগে যখন আমাইতে আছে তে ডাক দেখো আল্লাহ আমরা চাউলা কাঠলের কুশ পাবা, চাউলা কাঠলের কুশ খাইতে মনটা কয় অকেরে শিশার কচর 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 করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম পারি ক্ষতি হয়, চাউলার দুইটা কাঠলের কুশ পাড়া। আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সেবত পাই না, তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3 বার তসবিহ পড়ে উঠালাও, আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও, তোমার আজ যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না, কিতা চাইছে আম চাইছো আম খাইবা, তো চাইছে দিকে কিতা হইছে, এটা জান্নাত না, এটা নাকা শুরু করে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাওনি কি অন্য ইউসিনি কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দেওয়ার লাগবো, এটা কি ওর বাড়ি মনে করছেন জান্নাত, সুবহানাল্লাহ কয় না। জান্নাতের ভিতরে যা চাম কোন ফায়া কোন, আপনি কইবেন হল সকলকে হইয়া যাইব গা, এখনো যা চাম তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম, এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো, কিরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি, আপনি পারেন না দুইটা কাডলের কুশ দিতেন। আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমত না, দিলে তো দিয়া লাও যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো, প্রেমের খেলা। বান্দারে আমি পাইছি রে, আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কব না কাঠলের কুশ খায়াম। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হয়ে যাইব গা। আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ বিলে দিত না, আর কি হরাম হল। এবার আমের ছোলাটা দুইটা যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহরে কইব আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম আম দিলাম আম শুনলাম আম, আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না, এই ক্ষমতা আর কারো নাই, এই আল্লাহ আছেন নাকি না। মহব্বতের সাথে চলো,
আল্লাহর আরেকটু খুশি করে দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক ধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো ৫ ওয়াক্ত নামাজ আমারে দাও। এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় ৬ হাত দূরে, তাইলে তুমি যেন ১ হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতটা আপনার থেকে ৬ হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর ১ হাত করে আগাইবেন। কয়টা না জিনিস? কথা কয় না? কয়টা? এই কয়টা জিনিস? তাইলে জান্নাতটা মনে করেন ৬ হাত দূরে, আপনি আটা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি ১ হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ, আমরা যারা নামাজ পড়ি ভাই, যারা এখন নামাজ পড়েন তার আল্লাহ যখন ওয়াজ হইতেছে, বেনামাজির লিগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন কিনতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না, যেন গাইবেন যারা হেঁটে আধা মেলা দুধে দিয়ে আটবেন।
দুধের গ্লাসও ধরবেন না, যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতি হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ পড়ো। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না। আর আপনার কি খানা দানা দুইজনে মিল্লা শুরু করছে, সুইরা লাইতেছে সাবাইয়া দুইজনে মিল্লা। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হইছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওয়ানোর সময় গরম পানি চুলাত বয় রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলা বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় চিন সপ্তাহ। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হইছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটতে গেছে তুই সাইডে না দিবি, তুই খাড়ো খরার ধরে দিস। এই তেসরামিতে নাম তো লইয়া আডু মাডু এড়াইয়া বেড়াইয়া ভাইতেছে আইসে পরে এবিডি জিনিসের লুঙ্গিটা কো তো এবিডিও ঝামেলা সুইটা সেটা লইয়া রান্দা বান্ধা লইয়া দিনের বাজে গেছে আড়াইটা অহনো রান্দা হইছে না, এবিডি সিলেন্ট করে সাইড হয় না, চোহে দেখে না লুঙ্গি দুটা এই হাতে আছে কয় কিছু ওইসবে দইটা দুইটা হাত সঙ্গে ঘুমুর মিটিং দিয়ে বয়ে ফুটে ধরাইয়া তা কিছু টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহনে খাচ্ছ বলতে পারছে না, কথায় কথায় বেডে রেখে চালায়। আচ্ছা যখন বাচ্চা কাচ্চা হয়েছে না খিঁচলে ঘিচ্ছে, অহন সুইটা সেটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই। আমরা তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ, নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, আবার উপরে ফেলছে। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাতাই কইছে 1 হাতের মধ্যে মিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিলবে, কি কারবার আসেনি এই খাচ্ছ না? আব্বা ওই আল্লাহ গিয়ে কইসান বেড়াইতে নামাজ যেমন তেমন বেডিতে আরো যোগুন বেডিতে দেখুন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে, ঠিক নি রে? কারণ তারা আজাই না তো, তারা তো কাম আছে তো, ছুটটা সাইটটা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটা পরে নামাজ কি আর নামাজ। আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়ে গেছে। এবিডি 800 চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দিয়ে ফুটফিটটা চাউডা আমরার বাহিনী অন্য তারা ফুটফিটটা চাউডা ছাড়া বাহিনী অন্য তারা। এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারা বুঝা আইসুটটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শুনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার। কষ্ট হইতেছে আপনারা না? এটা মনোযোগ নষ্ট করে লাইছে না সবাই আমার দিকে। স্যার এই তাহলে বসো বসো,
ভাই একটু একটু সহযোগিতা, আমি শেষের দিকে যাইতে আছি। মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকে। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা, ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার, একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়, এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত করে। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার, নিয়ত বান্ধা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা শুধু সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে হেঁটে দিয়া তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান না কিতা ঢুকছে, কইতেন না। এবার আগে হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্বল হয়। কি ঢুকছে? সবাই কন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুকে, বেরিয়ে যদি সাপটা দেখ খেলায়, এই ধুমধুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াইয়া এমনি দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি সোনা লইয়া ইয়া সাপটারে মারছে পিঠটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন, আসল কথা হইলো এইটা। সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে? আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা নিয়ে আলোচনা। সাপটা তখন মাইরা যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয়া কয় তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইয়ালে নুনরি জাতি হাত, তো বুঝলা কেমনে? মাথার চক্কর তো যাচ্ছে, কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সব না এটা। আরেকবার আইয়া কয় চলো মালাইছে, কয় বুঝলা কেমন? কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমন? কয় ফ্যাটের সামনে হচ্ছে না, ডিম ডিম। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কথা কেন কি দানা করে? সবাই গবেষণা করতে আছে। জাতি হাত 4.5 হাত 2 আঙ্গুল, ফ্যাটের ঠান্ডা, কদিন আগে ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল না, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আমরা হইলে কি এর না, এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়ে বেড়ে গেল আইয়ে রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা দেখো শেষ না, মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ। গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফরিদ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন,
সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালেন। আহার নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউনি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পড়িনা রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়। ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয়, পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয়, গরো কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কই গরো কি কেয়ামত আমি কেমনে কয়াম? কি তো হইছে গরো আমি কেমনে কয়াম? আমি না নামাজ আসলাম। সুবহানাল্লাহ, আমি কেমনে কয়াম? গরো কি কেয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজ। কয়, আপনি শুনছেন না কিচ্ছু? কয়, কেমনে শুনাম? আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয়, কি টের পাইতাম? আমরা বড় না সাপ ঢুকছে। কত কিতা হইছে? কয়, সাপটা হগরে মিল্লা মারলাম। তো কয়, মারলে তো মারছই, অনেক বড় হাফ ভাই সাবরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লা দিয়া কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়। এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না। নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ, তামাশা। আজান দিছে, মানসে কিতা কইব? আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই, মানসে কিতা কইব? আমি না ইমাম সাহেব, মামি নামাজও না গেলে মানসে কিতা কইব? আমার না দাড়ি ভাইকা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? মানসে কিতা কইব? এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না। মানসে কিতা কইব? এটি নামাজ না রে আব্বা, নামাজ হইল হেইডা, একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব? এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হয়ে গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না। আমার জীবনটায় তো ফাও গেল, আমি কি আবাদত করলাম? আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না।
এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডা? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই এবারাই বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় গীতা গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা বুঝাইছে মাহফিল আমার ফুটেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগুন, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেয়ে রইছে, ফেরেশতার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেশতায় জিগায় কি তো তুমি খবর ছেড়ে নয়ছো কি হত্যা? তোমার আব্বা কান্দে আর কয় নাগাইশের হুজুর আইছে, আমার মধ্যেও গেছে। আমি তো বুঝছি না রে, কবর যে এই জিনিস আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সারখার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল হয়েছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরীক হবে, আমি দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার মন চায় আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চা নি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন। আপনি মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতাছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমাইবেন আব্বা? জান্নাতি বিছানা আপনার দিছেনি, জান্নাতি খানা আপনার খাওয়াইনি আব্বা। আমি আব্বার লগে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লগে একটা কথা কয় না।
আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আসো, এতক্ষণ আসলে আসছো না আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আসো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ের বেকালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে দোগায় দিয়ে ঘুমাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা ভুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘ হিলফুল ফুজুর যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাইয়া আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যায়, দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি, এখন 1 মিনিটের জন্য একটু বসতে হবে। 1 মিনিটের জন্য সবাই বসতে হবে। আমরা এখন দোয়া করব, তওবা করব আব্বার নামে, আব্বার নামে। আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে দোয়া করব। আব্বার জন্য দোয়া লইয়া যাও। কেউ হাইটো না রে ভাই, হাইটো না। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। বসবেন না? বসবেন না আপনারা? যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে পোস্টারে নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। তো দাদা আব্বা ইন্তেকাল করে ফেলেছেন দাদার আগে। দাদার আব্বার ইন্তেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাহগারের কাঁধে দায়িত্ব এসেছি। আমার 3 জন চাচা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব হবো, আমার দাদা নিজের মুখে, তখন আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছিলাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি সাধারণ একটা জিন্দেগি করতে চাই, মেহনত করে খাওয়াই না মানুষ আমি।
লেখাপড়া করছি, আমার পীরালির দরকার নেই। দাদা বললে, কেন পীর সাহেব হইতে চাও না কেন? সব জায়গায় পীর হইতো চায় মানুষ, পাগল, তুমি চাও না কেন? আমি বললাম, না, আমি বাংলাদেশে পীরালির নাম দিয়া যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ, আমি এইসব আর দেখতে চাই না। দাদা বলল, না, তুমি ওই পীর হবা না, তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্যে তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো, সেই পীর হবা। আমি বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমার 9 শতক জমিন দিলেন। গরিব মানুষ ছিলেন, উনিও ধনী ছিলেন না। উনি 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দিচ্ছে। দাদা এন্তেকাল করছে 1998 সালের 18 এপ্রিল। ওনার এন্তেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের হান্নান ভাই যিনি সভাপতি, উনি জানেন, এই যে পাশের ভাই উনিও জানেন, উনিও জানেন। তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ করে, এই জুনায়েদ আমার দাওয়াত দিতে গেছে, গিয়া দেখাইছি আমার এখানে 18 একর জমি এখন। মার হাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছে কয় শতক? আর এখন আছে 1800 শতক। আমার এই কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি যে শুক্রবারে খাই, এটা তো সইরা গেছে কথা। অনেক মানুষ আইয়ে, আমরা নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে বাইরের তারা মসজিদ দখল দিয়া লাগে, বালুয়ে চালুয়ে ব্যাগে থেকে বিজ্জা কোনোগত সকলে নামাজ পড়ে। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে যখন আমার কাছে আনন্দ নিয়ে এসে বিরাট মসজিদ, আমি কই, এটা কি তারি? কয় যে হুজুর মসজিদ। আমি কিরকম বড়? কয় কিরকম বড়? কইতাম পারতাম না, তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই, বেড়া, তোরা মসজিদ করতাম, কনিক আমি অন্যায় করলাম, যে কিতা করছো, এটা করতে কিরকম লাগবো? কয় হুজুর, এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কাম করছ, 15 কোটি টাকা আমি কই পাই? কইছে একটা নিয়ত করে না। তাই একটা নিয়ত করলাম, যা আল্লাহর ঘরে না নামি, আল্লাহ আল্লাহ যা করে, তো নিয়ত করলাম, আল্লাহ ও 32-33 বছর ধরে তো মাহফিল করি, তো জীবনে তো আর কম কামাই করছি না, মাহফিলও গেলে তো হাদিয়া দেয়, তো যাও, এটা নিয়ে নাইকালাইছে, কাটাকাটি যেতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া থুবাইছি, বন্যা চাইয়া দিই 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বসলাম, দেখেছেন কত খরচ করলাম। চাইয়া দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়েছে, দোতলার কাম চলতে আছে। নিয়ত করছি রোজার আগে দোতলার ছাদরা ঢালাই দেন। এবং আশ্চর্য খবর হইল, নিচতলায় কিন্তু হাসপাতাল, নিচতলায় কোনো মসজিদ নেই, নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদ মাদ্রাসা অন্য অনেক আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে, এরকম লোকের বড় অভাব, ঠিক কিনা কও? আমি কইরা দিতেছি যে ফ্রি, যত মানুষ আইব চিকিৎসা, বড় অঙ্কের খরচ হলে এটা তো অন্য কথা, আর এমনি ফ্রি চিকিৎসা হবে, কোনো টেহা টোহা নাই। আরেকটা বুদ্ধি গোপনে করে রাখছি, যে আপনার কাছে কইয়া দিই, যে ধনী যারা আইব তারা টেহা নেওয়া আইব, হেই টেহা গরিবের ফিসে খরচ। মার হাবা কয় না রে, এই ধনীর টেহা গরিবের ফিসে যাইব, গরিব ফ্রি চিকিৎসা করে বাইতে হতে থাকবো। নিয়ত করছি, শৈলেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। শৈলের চিকিৎসা হইব নিচতলা, মনের চিকিৎসা হইব মসজিদ 2 তলা। মার হাবা কয় না। আবার এই মসজিদরা 1 তলার ছাদ যখন হয়েছে, জুন মাসের 1 তারিখে, গত জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাই পরে এই ইঞ্জিনিয়ার, যে চিফ ইঞ্জিনিয়ার বড়রা, এটা আমার ডাক দিয়ে আলগাত নিয়ে আপনার একটা কথা আছে, আমি কর, আমি কথা নমুনা হলেই বুঝছি যে আরেকটা ডর দেখাই বলছি। কইতাছে হুজুর, ওই যে 15 কোটি কইছিলাম, ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি না। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা যেটা। অহন কিতা করি, মাহফিলতে গিয়া
ওই সাদরা টুকরো উঠি ওটা সে উপরে ফেল চাই আকাশের দিকে চাই আছে আল্লাহর লগে কথা কই আল্লাহ ও তোমার বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানা সুবহানাল্লাহ কইতেন না আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ আমরা জান্নাতও ঘর বানাই কি দিয়া তো মসজিদরার উসিলায় তুমি আমরা লেগে জান্নাতও ঘর বানাই আমিন কইতেন না আমি একটা রিকশাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা কই এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফৈজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত ফাইত্যা একটা টেহা নিছি এই কথা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু এখন আমার মসজিদরা আমার স্বপ্ন আমার জীবনের লোকে জড়াই গেছে গা আমার ফুতের কথা এত মনে পড়ে না মসজিদের কথা যত মনে পড়ে আমার বাসার কথা এত মনে পড়ে না আমি 2-3 বার মসজিদে আমি না থাকলে ফোন দেওয়া না লাগবো এই কি তাদের কাম কিতা করছে মিস্ত্রি আইসেনি এটা নিয়ে সুন্দরভাবে পানি দিচ্ছি তারপরে এই সিঁড়ি এটা নিয়ে রড মট ধরে এই 3-4 বার আমি ফোন দেওয়া না লাগে যে এত দূরে থাই মসজিদটার লোক আমি জড়াই গেছি গো আমি মাঝে মাঝে কান দিয়ার পে আল্লাহ ও আমি যদি বইরা যে গাই এই মসজিদটা কেডা করবো আমার ফুতাইতে যত মানুষ চিনে না আল্লাহ আমার এর দূর হায়াত দিও যেন মসজিদটার কাম কইরা বিশ্বাস কর সুবহানাল্লাহ কইতেন না আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই প্যান্ডেলটার ভিতরে এখন আমরা দোয়া করাম তওবা করছি আব্বা আম্মা হগলে চাইয়া রইছে ও রুহানি হালাতে হগলে মিললে আমরা দোয়া করাবো এই দোয়ার আগে একজন আসেননি একটা লোক আপনারা খালি যেতাম না আমরা যেহেতু জান্নাত ঘর বানায় যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিয়া শরীক থাকতাম চাই অথবা 2000 টাকা দিয়া শরীক থাকতাম চাই আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আমারে কোনো দিতেন আয় ছেলে বসো আমারে দিতেন না আমার লাগতো না আপনি মসজিদ ওই যে তারা দুইজনে হাত তুলছে আচ্ছা আপনারা খায়েন আরো তুলছে মাশাআল্লাহ কাছে আসেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল হান্নান ভাই এই যে হান্নান ভাই মায়ের জন্য আমার ভাই আল্লাহ আমার ভাই তার মায়ের জন্য 10,000 টাকা দেবে মারহাবা বলবেন না আল্লাহ তুমি কবুল করো খালাম্মার নাই দুনিয়াতে নাই খালাম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও সবাই কথা আমি আমার ভাইয়ের একটা ভাই ডাক্তার আমি খবর লইছি আইয়াছিল সব আল্লাহ উনি নিয়ত করছে 10,000 টাকা দিব হ্যাঁ মেয়েও ডাক্তার বানাইছে আল্লাহ আল্লাহ সান কপাল দেখছেন নি মাইয়া বাপের চিকিৎসা করবো ভাইয়ের চিকিৎসা করবো ডাক্তার বানাইছে আর আছেন আমি কেউ যাইতা কইতাম তোমরা এই দুইজনে এটা একটা কাম করলা এটা একটা খারাপ হয়েছে না এটা আমার একটা বদনাম হয়েছে না যে হুজুরের মসজিদে টেহা তুলতে লইতেন দুইজনে গেছে গা এটা আমার বদনাম হয় না এটা বসো উঠছো বসো বসলাও বসো তোমরা দুইজনে বসো যাইও না কেউ আমরা দোয়া করাবো হ্যাঁ মজিবুর ভাইয়ে 2000 টাকা দিছে মেজবাউদ্দিন ভাই 2000 টাকা দিছে মজিবুর ভাই কো মজিব ভাই দিছে মজিব ভাই 2000 মেজবাউদ্দিন ভাই দিছে 2000 ওইখানে ওই যে এই ভাই এই একটা ছেলে পদের কেউ আগ পাও ইয়াসিন দিতে যা আরে ইয়া করে হ্যাঁ আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমি না গেলাম এই এলাকা হ্যাঁ আমার এলাকা আরেক ভাইয়ে দিছে একটা লোক উঠতেন না নাম বলতে চায় না 1000 আরেক ভাই 1000 আরেক ভাই 1000 ইয়াসিন সরকার 1000 তোমরা একটু আগে যাও না সামনে দিয়ে যাও না হ্যাঁ আহারে এই ভাইয়ের দুইটা ছোট ছোট বাচ্চা মারা গেছে 1000 দিচ্ছে আল্লাহ জালাল প্রবাসী বিদেশ থাকে এই ছেলেরা এটা কি সুন্দর কাম করতে আছে বুঝে না মাহফিল তো শেষে আর কি দোয়া না করা তোমরা একটা লুক উঠতে গেলে কইতো না হুজুরে টেহা তুলতো গিয়া অক্রে মাহফিলটারে গজব করে দিতো ভদ্রমটা আবার উফরা আইয়া না দূরে বুঝো না হ্যাঁ তুমি হ্যাঁ গিয়ে কি লাভ রয়েছে তোমার একটা লোকও খালি যাই না 1000 2000 কেউ টেহা কয়নি নিয়ে বাংলাদেশ সহ আমার মতো মানুষ আমি কি ধনী মানুষ 25 লাখ দিয়া লাইছি নাকি মরে গেছি না আল্লাহ আরো ডাইল্লা দিছে সুবহানাল্লাহ কয় না আপনি দিবেন আল্লাহর কোনো আল্লাহ ডাইল্লা দিব আপনি তো হিসাব করে আল্লাহ দেয় বেগাইরে হেসাব আল্লাহ ডাব্বা দিয়া দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা লোকও খালি যাই না আল্লাহ আল্লাহ তুমি দেশাইয়া রইছো আল্লাহ কেমনে তোমার বান্দাটা পাগলের মতো দিতে আছে আপনারা উত্তর দিয়া পুরো করছেন গালাম মাহফিল সেই দিন উঠছিল 1,04,000 টাকা মারহাবা কইতেন না সেই দিন গুলশান মাহফিল আছিল হানাদাই
গুলশান মাহফিল উঠটা গেছে গা 1,38,000 টাকা। তো মসজিদার না হইয়া গেল মার হাবা কয় না ও জামাই কো জামাইয়ে মাশাআল্লাহ ভালো জামাই আর জামাই নাই ওবায়দুল বাপের জন্য দোয়া চায় 5,000 টাকা ক্যাশ আপনার কাছে দিস আপনারটা হান্নান ভাইয়ের 10,000 দিয়া লাইছে ওবায়দুল আহা তোর কথা বুঝান জানো তোমরা রে শাহাবুল 500 আল্লাহ ওবায়দুল 5,000 নগদ দিয়া লাইছে মসজিদে না এই দেখছো নি কারবারটা এই লাল শার্ট তোমারে কিন্তু আমি লাল কার্ড দিয়ে ফাউল করে দেবো তোমারে একটু বসেন ভাই মসজিদে 2টা টেয়া উঠতেছে আপনার কাছে কি ফিলিয়া লাগলো হইব একটু বসেন আমি তো শেষ করে দিচ্ছি এখনই দোয়া হয়ে যাবে একটা লোক উঠবা না এই যারা মাহফিলের ভলান্টিয়ার আছো মাহফিলের যারা স্বেচ্ছাসেবক তোমরা বিসমিল্লাহকে ভিতরে ঢুকো একটা লোক খালি যাবে 2 টাকা দিবেন মাত্র 2 টাকা 100 200 500 10 20 দিচ্ছেন আপনি এই আপনি আটেন কেন তো তাড়াতাড়ি একজন লোক বাকি থাকবে না 2 টাকা দিবেন আমার ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো মাত্র 2 টাকা দিবা তারপরও খালি যাইও না বিলে হুজুর আমিও 2টা টাকা দিয়া শরীর হইছি আল্লাহ ডাল্লা দিব রে আব্দুল ওয়াহিদ 500 টাকা আল্লাহ তুমি কবর কাতারে নেবে না কবর কত কারপর দেখছেন কাতারে নেবে না কি না জালাল মিয়া দিব 5,000 টাকা বলো মারহাবা আবিদ মিয়া দিছে 2,000 মাশাআল্লাহ সাব্বির দিছে কিছু আল্লাহ ও উঠতেন না যারা টাকাগুলো উঠাইতেছে উঠান এই তোমরা ভলান্টিয়াররা ঢুকো আর নাই ওই পাশে নাই ওই পাশ দিয়ে একজন নাই ওই পাশে একজন যাও সবাই মিলে আমরা ভাই এই যে এই রুমাল এই যে মাদ্রাসার ছাত্ররা বসো এই পরিবেশটা নষ্ট করো না অনুরোধ এই ছেলে এই তারে বসাও এই ছেলে বসো তুমি একটু বসো 2 মিনিটের লেগে ফেসাব তোমার ফুটেছে কি তোমার আঙ্গুল দেখা একটু বসো বাবা 2টা মিনিট পরে যাইও সারছে তো আর কি একজন লোকও খালি যায় না আমার আপনার আমার মায়েরা বোনেরা এই ইয়া কই জুনায়েদ কই ওই দেখো মহিলারা কিছু দিতে চায় কিনা একটু আগাইয়া দেখো মহিলারা মায়েরা বোনেরা যারা আছে তারা যদি কিছু দিতে চায় মসজিদও দিবেন আমার লাগতো না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ মসজিদে দিবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আমরা সবাই মিলে এখন দোয়া করব আমি চাই আমার ভাই সভাপতি হুজুর দোয়াটা করলে সুন্দর হইব সভাপতি হুজুরে আচ্ছা শুনেন আমরা এখন দোয়া করব আমাদের প্রিয় সভাপতি আমাদের কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আমার ভাইয়েরা দূরের ভাই কিন্তু আপনাদের গ্রামের সন্তান উনি 1 মিনিট কথা বলবে দয়া করে একটা লোক উঠবেন না তারপর আমরা সবাই মিলে একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ 1000 আগে দিলাইছি 6000 টাকা আমি দিলাম জালাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রিয় হুজুর থেকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর্যন্ত আলোচনা শুনেছি যে আলোচনা শুনেছি মনোমুগ্ধকর এবং মন নরম হওয়ার যে উপকরণ সবগুলি ছিল আল্লাহ তাআলা যেন এই অনুযায়ী আমাদের জীবন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এখন দোয়া হবে আপনারা কেউ উঠবেন না দোয়া না করে কেউ উঠবেন না দোয়া শুরু হয়ে যাবে এর আগে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা সকলে দোয়া করবেন আয়োজকদের জন্য বিশেষ করে ফয়জি বিশ্বাস হুজুর মুশতাক ফয়জি বিশ্বাস হুজুর যে মা বাবার জন্য দোয়ার কথা বলেছেন আমি তো অবাক আপনারা মা বাবার জন্য দোয়া করবেন এই কথাটা শোনার পরে একজন সন্তান মাঠ থেকে উঠে যাইতে পারে একটা সুসন্তান মাঠ থেকে উঠে যাইতে পারে এটা কোন বিবেকবান মানুষ মনে করে দোয়া তো হয়েই যাবে হুজুর মসজিদের জন্য কথা বলছেন 2-4 মিনিট সময় গেছে এতটুকু সময় আপনাদের ধরা উচিত সম্মানিত উপস্থিতি হিলফুল ফুজুরে সংগঠন আজকে 17 বছর যাবত এই মাহফিলটি করে আসছে আলহামদুলিল্লাহ
মাহফিল এই 17তম বছরে আজকে মাহফিলের সমাপ্তি হয়েছে। আমরা এই হিলফুল ফুজুরের জন্য দোয়া করি এবং হিলফুল ফুজুর নামের সাথে মিলে, আমি গত বছর দীর্ঘ সময় আলোচনা করেছিলাম, নামের সাথে মিলে তারা কাজগুলি সম্পাদন করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন, আমিন। হিলফুল ফুজুরের সদস্যদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। পিসা হুজুর উপস্থিত আছেন, উনি দোয়া করবেন। বিশেষ করে বাতুরিয়া গ্রাম, এটা আলেম ওলামাদের গ্রাম। এই গ্রামে জন্ম হয়েছিলেন কবি জুলফিকার হায়দার। এই গ্রামে জন্ম 3 পুরুষের উস্তাদ। আমার নানাজি আপনাদের অনেকেরই উস্তাদ মাওলানা সবিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এই গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের গর্ব, নবীনগরের গর্ব তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব মুফতি মরহুম আব্দুল নূর রহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ। এই গ্রামের পীর সাহেব মতিউর রহমান সাহেব মারা গেছেন গত 1 বছর আগে। ওনার জন্য দোয়া হবে, দোয়া করবেন। আর আমরা সকলেই দোয়া চাই, আমাদের সন্তানগুলির জন্য দোয়া চাই, আমাদের মা বাবার জন্য দোয়া চাই, আমাদের মুরব্বি যারা আছেন তাদের জন্য দোয়া চাই, আলেম ওলামা যারা আছেন তাদের জন্য দোয়া চাই। আমরা মন করে প্রাণ করে মুস্তাক ফয়জি হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সভাপতি হুজুর 1 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কথা, আমার তো জানা ছিল না এই গ্রাম সম্পর্কে। এই গ্রাম আসলেও তো আলেম ওলামার গ্রাম, এবং পূর্বপুরুষ থেকে 2-3 পুরুষ থেকে আপনারা অনেক ভাগ্যবান এই গ্রামে যারা জন্মগ্রহণ করেছেন। আমি গুনাহগার গোলাম, আমি সবার জন্য দোয়া করি, সবাই মিলে দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি একটু দয়া করে ভাতুরিয়া গ্রামে প্রাইমারি স্কুল মাঠে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে দিল। সবার এই হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমি মাহারা মানুষের চোখের পানি দেখেছি গো মাওলা। ঘরের ভিতরে গিয়ে দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমি বাপ হারা সন্তানের চোখের পানি দেখেছি, কত অসহায় মানুষগুলো, এই মানুষগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলেন আল্লাহ। আম্মা আমার কবরে আর আযাব দিও।
দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবর আর আযাব দিও না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাওলা রব্বুল কারীম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। কত জায়গায় মাহফিলে যাই, ও মাওলা আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাওলা রব্বুল কারীম, আয় আল্লাহ, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না গো মাওলা। 2 ঘন্টার মতো আলোচনা করলাম, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদের এই ধারা তুমি অব্যাহত রাখো মাওলা। ওই সেই 3-4 পুরুষ আগ থেকে যেমন করে জগৎ বিখ্যাত আলেমেরা এখানে জন্ম হয়েছে, তারই ধারাবাহিকতায় আমার মাওলানা আব্দুল হান্নান ভাই পরবর্তী প্রজন্মের মাঝেও তুমি মাওলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই গ্রামকে আলেমের গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলা, এইগুলার তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বুল কারীম। পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটারে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা সবার অন্তরে দেশপ্রেম জাগাইয়া দাও। আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ তুমি আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ। মাওলা রব্বুল কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছো নি গো আল্লাহ। আয় আল্লাহ, কত বড় বড় আলেম ওলামারা বসে বসে কাঁদতেছে মাওলা। আমি গুনাহগার ছোট্ট গোলাম একটা তোমার। আমার এই আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি, একটা মানুষ আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। তোমার ঘর মসজিদের জন্য যার যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গো মাওলা। তুমি সবার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও।
আমার আব্দুল হান্নান ভাই মা হারা। আল্লাহ ঘরটার ভিতরে গিয়ে দেখে বিছানাটা আছে, মা নাই রে। মার বিছানাটা পড়ে আছে, মা নাই। যার মা নাই রে সে বুঝে মা কারে। আমার ভাই কাতারে থাকে, বিরামে মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাওলা দোয়া চায়, আরেক ভাই 2টা সন্তান হারা হয়েছে, দোয়া চায়। আমার কাতার থাকে ভাই, দোয়া ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে, ফোন করে, সময়ে সময়ে মসজিদে টাকা দেয়, বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দেয়। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমার আদরের জুনাইদ সহ যত যুবকেরা আছে সবগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও, আমিন। 17ই জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশ দরবার শরীফে মাহফিল। আমার প্রিয় হান্নান ভাই সহ এই এলাকার ওলামায়ে কেরাম সবাই মিলে যাবে, আমি দাওয়াত করলাম। আল্লাহ 17ই জানুয়ারি নাগাইশের মাহফিল, সবাইকে তুমি মাওলা যাওয়ার মতো তৌফিক দান করে দাও, আমিন 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 ইয়া রব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।